আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বলবো যে আমরা শোয়ার সময় কোন আমল কইরা কমসে কম কোন আমল কইরা শোবো, ছোট্ট করে হলো। আর যারা পারেন তারা তো বহুত কিছুই পারেন, যে যেরকম বলতে হয় শোয়ার সময় দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমতু আহইয়া, তারপর বলতে হয় আয়াতুল কুরসি, তারপর বলতে হয় সূরা বাকারার শেষের 2 আয়াত, তারপর বলতে হয় সূরা কাহাফের 10 আয়াত আগের বা পরের, তারপর বলতে হয় সূরা মুলক পাঠ করতে হয়, যেটা হলো কবরের সাথী। আমরা শুইলাম মানে আমরা কবরে গেলাম, দরবার গেলে কথাটা ওই রকম ধরনের, মানে শোয়া মানে মরা, ঘুম আসা মানে মরা হলো। আর কবরে যাওয়া মানে ধরেন মৃত্যুর পরেই কিছু মানুষে কবরে যায়, তো আমরা কিন্তু প্রতিদিন কবরে যাই। সেই হিসেবে আমাদের কবরের সাথে হিসেবে সূরা মুলক তিলাওয়াত করার প্রয়োজন। যদি কারোর জানা নাই তবে শিখে নিতে হবে, আর যদি জানা আছে তাহলে তো সে পড়বে, পাঠ করবে। তারপরে সূরা ইখলাস, নাস, ফালাক, এই তিনবার করে হাতে ফু দিয়ে শরীর বুলাইয়া শুইতে হবে। তারপরেও কমপক্ষে আর যদি কিছু নাও জানে কমসে কম যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে তারপর শুয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কথাটা হাদিসের মাধ্যমে আসছে যে যদি কোনো ব্যক্তি মারা যায় এই হালতে, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার পাঠ করে তারপরে তার আল্লাহ তাআলা তাকে, মানে ওই রাত্রে যদি মারা যায় ওই শোয়া অবস্থায়, তাহলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাই আমরা সবাই ইনশাআল্লাহ শিখে নেব। আর কমসে কম বর্তমান না শিখে হলেও এই 3টা তসবিহ কমসে কম জানি, যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এখানেই পাঠ করে আমরা কমসে কম বর্তমানের জন্য এই শোয়ার সিস্টেমটা করে নিব ইনশাআল্লাহ।